একটা মজার বিষয় হলো যেটা আপনারা সবাই জানেন কল্যাণীতে এইমস হয়েছে। তা এইমসটা আমার হোটেল থেকে মাত্র 4 কিলোমিটার রাস্তা। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে এইমস, এই যে এই সাদা বিল্ডিংটা পুরোটা কল্যাণী এইমস। আচ্ছা, যেটা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট সেটা আমাদের কল্যাণীতে চলে এসেছে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছে একটা চরম প্রাপ্তি, যেটা আমার হোটেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে বাই রোড। খুব নিয়ারেস্টে তৈরি হয়েছে ফ্লিপকার্টের হাব। নেক্সট এখানে অ্যামাজনের হাব তৈরি হওয়ার জন্য অ্যামাজন জায়গা খুঁজছে। অনেকেই আছেন যারা একটা কমার্শিয়াল প্রপার্টি খোঁজেন, এমন একটা লোকেশনে একটা কমার্শিয়াল প্রপার্টি খোঁজেন যেটা হবে একদমই বেস্ট একটা কমার্শিয়াল প্রপার্টি, প্লাস সেই কমার্শিয়াল প্রপার্টিটা যদি রানিং থাকে, একদম রেডি থাকে, তাহলে তার কোনো কথাই নেই। আজকে আপনাদেরকে আমি এমন একটা প্রপার্টি শেয়ার করব যেটা হচ্ছে NS34 এর উপরে। এখন NS34 এর নামটা চেঞ্জ হয়ে NS12 হয়ে গেছে, বাট NS34 বলে সবাই চেনে। NS34 এর উপরে আজকে আপনাদেরকে এই প্রপার্টিটা শেয়ার করব। এটা কিন্তু একটা হোটেল আছে, আর এই হোটেলটা আপনারা নিতে পারবেন ইনভেস্টমেন্ট পারপাস, বিজনেস পারপাস, অথবা অন্য কিছু করার জন্য কিন্তু আপনারা নিতে পারবেন। আর এই হোটেলটা প্রায় 50 বছরের পুরনো একটা হোটেল। অনেকেই চেনেন, যারা NS34 থেকে যাতায়াত করেন তারা কম বেশি সবাই চেনেন যে একটা হোটেল আছে। মানে এই হোটেলটা এতটাই নামি দামি একটা হোটেল, খুবই সুন্দর একটা প্রপার্টি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটা হচ্ছে ICL এস্টেটের সবথেকে দামি একটা প্রপার্টির ভিডিও। অতি অবশ্যই ভিডিওটা দেখুন, তাহলে ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন যে কি আছে না আছে, সব কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমাদের সাথে অনার আছে, অনার একদম নিজে কিন্তু এই প্রপার্টিটা ডিটেলসটা দেবে, আর এই প্রপার্টিটা নিয়ে কিন্তু আপনারা ডিরেক্ট অনারের সাথে কথা বলতে পারবেন। নমস্কার, আমি শুভদীপ বাগ, এই সম্পত্তির একজন অংশীদার। আচ্ছা, এই হোটেলটা অনেকে হয়তো চিনবেন। হোটেলটা তো নামি দামি একটা হোটেল। মানে আমি স্টেশনে নেমে যার কাছে জিজ্ঞেস করেছি, সে আমাকে একবারে টোটোওয়ালা দেখিয়ে নিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের প্রায় 50 বছরের এই ব্যবসা। আচ্ছা, NH34 এখন এটা NH12 হয়ে গেছে। তো সে তার ধারেই আমাদের এই হোটেলটা। তো আমরা কিছু ফ্যামিলি ইস্যুগত কারণে আজকে আমরা এই প্রপার্টিটা বিক্রি করে দিতে চাইছি। আচ্ছা, টোটাল কতটা জমি আছে? টোটাল আমাদের এখানে 4 বিঘার থেকে একটু বেশি জায়গা আছে। 4 বিঘার থেকে একটু বেশি আছে, 80 কাঠার থেকে একটু বেশি। 80 কাঠার থেকে একটু বেশি। আচ্ছা, একেবারে NS34 এর উপরে। এটা ফ্রন্টেজটা কত আছে? ফ্রন্ট বড় আছে, প্রপার্টি নিতে চাইলে সবাই ভাবে ফ্রন্ট কত ফুট? ফ্রন্ট আছে 164 ফুট। 164 ফুট, 164। মানে 4 বিঘা জমির জন্য একদম পারফেক্ট। মানে ফ্রন্ট হচ্ছে এই যে হলুদ পিলারটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে শুরু করে একেবারে এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, এই পর্যন্ত, মানে টোটাল হচ্ছে 165 ফুট, 164 ফুট টোটাল ফ্রন্ট পেয়ে যাবেন। এই বিল্ডিংটা আমরা যে প্লটটাতে দাঁড়িয়ে আছি, এই প্লটটা পুরোটা কমার্শিয়াল। আচ্ছা, এটা পুরোটা কমার্শিয়াল পারপাস। আর ভেতরে 8 শতক আছে কমার্শিয়াল, আচ্ছা, বাকিটা আছে এগ্রিকালচারাল ল্যান্ড। আচ্ছা, মানে সেটা তো কনভার্সন যখন তখন করা যাবে, যে যা সুবিধা মতো জেলা পরিষদ থেকে বা এখানকার BLRO থেকে যখন তখন কনভার্সন করে নিতে পারবে। আচ্ছা, আর বিল্ডিংটা আছে এখানে 3600 স্কয়ার ফিট। আচ্ছা, 5 তলার ফাউন্ডেশন করে। আচ্ছা, নিচে বেসমেন্ট বানানো আছে, আর উপরে ছাদ খালি রয়েছে, একটা টিনের শেড করা আছে। আর তাছাড়াও সামনের দিকে একটা 800 স্কয়ার ফিট সিটিং ক্যাপাসিটি দিয়ে, একটা ডাইনিং দিয়ে, একটা AC রেস্টুরেন্টও আপনারা তার সঙ্গে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে AC রেস্টুরেন্ট আছে এটা ফ্রন্টে? ইয়েস। আচ্ছা, আর তাছাড়া জেন্টস টয়লেট, লেডিস টয়লেট সেপারেটলি আলাদাভাবে বানানো রয়েছে। আর ল্যান্ড, আপনারা যেটা একটা জিনিস খুব ভালো করে যদি খেয়াল করে দেখেন, এটা সবথেকে এখন বড় বিষয়, এই মুহূর্তে রাস্তা নতুন ভাবে তৈরি হয়ে যাওয়ার পর রাস্তা অনেকটা উঁচু। রাস্তা অনেকটা উঁচু, যার জন্য সেই তুলনায় রাস্তার সঙ্গে আমাদের জমি প্রায় লেভেল। অন্যান্য জায়গায় যদি আপনারা ইনভেস্ট করে ল্যান্ড কিনতে চান, আপনারা দেখবেন রাস্তা থেকে এমন এমন জায়গা আছে যেখানে প্রায় 10 ফুট নিচু আছে। কিন্তু আপনাদের এই ল্যান্ডটা নিলে ল্যান্ড ফিলিং এর জন্য আপনাকে 1 টাকাও খরচা করতে হবে না। এই জমি একদম রেডি করা থেকে বড় প্লাস পয়েন্ট। আপনি একটা এগ্রিকালচারাল ল্যান্ড নিলে সেখানে কনভার্সন করার ব্যাপার আছে, সেখানে লাইট মানে ইলেকট্রিসিটি, জল, সেগুলো আপনাকে সব আলাদাভাবে করতে হবে। আর সেখানে আপনাকে সেই জন্য এইসব ব্যাপারে এখানে আপনাকে 1 টাকাও খরচা করতে হবে না। এখানে আমার নিজের 20 kV এর ট্রান্সফরমার বসানো আছে। আচ্ছা,
এটা আমার পার্সোনাল ট্রান্সফরমার। এই যে এই পজিশনটা, ওই পজিশনে যে ট্রান্সফরমারটা রয়েছে ওটা আমার পার্সোনাল ট্রান্সফরমার। আপনারা সেই ট্রান্সফরমারটা পেয়ে যাচ্ছেন। আমার বোথ সাইড একটা বিল্ডিং এর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে দু সাইডে আমার জলের জন্য আলাদা করে বোরিং করে সাবমার্সিবল বসানো আছে। আপনারা এগুলো খুব ইজিলি পেয়ে যাচ্ছেন, যেগুলো একটা অন্য নতুন প্রজেক্ট করতে গেলে সব থেকে আগে কোনো জায়গায় একটা প্রজেক্ট করতে লাগে ইলেকট্রিসিটি আর জল। আপনারা সেইগুলো আপনাকে 1 টাকাও খরচা করতে হচ্ছে না, আপনি সেখানে পেয়ে যাচ্ছেন, একদম রেডি আছে, একদম রেডি আছে। এইগুলো আমার জায়গার একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। হ্যাঁ, একটা বিষয় যেটা আপনাদেরকে বলে রাখি, অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এত সুন্দর একটা রানিং ব্যবসা যেখানে খুব কম করে লোকে হয়তো গেস করবে, জানি একটা আইডিয়া লোকের আছে যারা বাগের হোটেল সম্পর্কে একটু আইডিয়া আছে, যেখানে পার ডে 1 লাখ টাকা সেল আছে, তারা কেন আজকে হোটেল বিক্রি করে দিচ্ছে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। অনেকে হয়তো ভাববে যে না, হয়তো সেলস ডাউন বা অন্য কিছু কারণ, সেই রকম কোনো কারণ নেই। আমি আমার অত্যন্ত ব্যক্তিগত কারণে, পারিবারিক কিছু সমস্যা থাকার জন্য আজকে আমি এই হোটেলটা বিক্রি করছি। তো যাই হোক, আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান। আর একটা জিনিস আমি জানতে চাইবো যে পেপারস পত্র কি আছে? পেপারস পত্র আপনার পেপারস একদম সম্পূর্ণ ওকে। আচ্ছা, আপনাকে পেপারসের জন্য 1 মিনিটও লেট হবে না। আপনার যে যার পার্সোনাল লয়ার দিয়ে আপনি সার্চিং করে নিলে 2 থেকে 3 দিনের মধ্যে আপনি সার্চিং রিপোর্ট পেয়ে যাবেন। আমার প্রিভিয়াসলি সমস্ত কাগজপত্র, পিঠ দলিল বলেন, পর্চা বলেন, সমস্তটা সম্পূর্ণভাবে রেডি করা আছে। আচ্ছা, আর জমির খাজনা আপডেট করা আছে, কনভার্সন পেপার আছে, NHAI থেকে যতটা ল্যান্ড অ্যাকুইজিশন করেছিল সেই অ্যাকুইজিশনের পেপারও আমার কাছে আছে। আচ্ছা, আপনি আমার এখান থেকে NHAI ল্যান্ড মার্ক করে দিয়ে গেছে কতটা সে অ্যাকুইজিশন করেছিল। আর এই মুহূর্তে আমার যেটা আছে সেটাও আপনাকে একদম আমি নেওয়ার সময় ভালোভাবে মেপে আপনাকে দেখিয়ে দেবো, যাতে আপনার পরবর্তীকালে NHAI সঙ্গে যেন কোনো প্রবলেম বা কোনো ইস্যু ফেস করতে না হয়। একদমই তাই। হ্যাঁ, এবার হচ্ছে এই দিকটাও তো ফাঁকা, এই দিকটাতে কার পার্কিং করতে পারবে, ওই দিকটা তো পার্কিং করতে পারবে, ওই দিকটাও যে নেবে সেটা মানে যে কোনো মানে 10 টাকা লরি 10-15টা ঢুকে যাবে, কোনো ব্যাপারই নয়। এটা তো আমার ওখানে ওই যে ঢিবিটা দেখতে পাচ্ছেন, ওটাও একটা রাবিশের স্টক, ওটা পুরোটাই রাবিশ। আচ্ছা, ওটা জাস্ট জেসিবি নিয়ে এসে যদি একটা যখন তখন সমান করে দেন, তখনই ওটা রেডি হয়ে যাবে। আচ্ছা, মানে পুরো রেডি পাচ্ছে, পুরো রেডি। আচ্ছা, এই দিকটা তো গাড়ি রাখা যাবে, পুরোটা এই দিকটা তো রাখা যাবে, একেবারে রেডি টু মুভ একটা প্রপার্টি। মানে কেউ যদি এসে মনে করে যে এখন কিনা আমি এখনই বিজনেস শুরু করব, একদম, বা মানে কোনো রকম প্রবলেমই নেই, একদম এসে এখনই রেডি করতে পারবে। পাওয়ার ব্যাকআপও আছে। এগুলো কি থাকবে না, এগুলো নিয়ে চলে যাবেন? না, যেগুলো অস্থায়ী সেগুলো সরিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা আমি দেবো না। আচ্ছা, এটা আপনি দেবেন না। আর এগুলো জেন্টস টয়লেট এখানে আছে? হ্যাঁ, এখানে জেন্টস টয়লেট রয়েছে, ওই পাশে লেডিস টয়লেট আলাদাভাবে বানানো আছে। আচ্ছা, আর বিল্ডিং হচ্ছে কত স্কয়ার ফিটের? বিল্ডিং আছে 3600 স্কয়ার ফিট। 3600 স্কয়ার ফিটের প্ল্যান পাস করা আছে? প্ল্যান পাস করা আছে। আচ্ছা, চলুন তাহলে আমাদেরকে একটু ভিতর থেকে দেখাবেন কিরকম কি আছে না আছে। আসেন, আপনাদের ভেতর থেকে দেখাই আমি প্রপার্টিটা। এটা পেয়ে যাচ্ছেন, এটা পুরোটা ডাইনিং এরিয়া। আচ্ছা, আর এখানে আপাতত 80টা সিট ক্যাপাসিটি করা আছে। আচ্ছা, আর ওই সাইডে বেসিন, ভেতরে ওই সাইডে কিচেন। আচ্ছা, ওই দিকটায় কিচেন আছে? কিচেন। আর দু সাইডে সিঁড়ি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, একটা ওই সাইড থেকে সিঁড়িটা একটা আছে ওই পাশে, যেটা একটা নিচে বেসমেন্টে যাচ্ছে প্লাস ছাদের দিকে যাচ্ছে। আচ্ছা, বেসমেন্টেও মানে পার্কিং করা যায় নাকি? বেসমেন্টে পার্কিং করা যায় না, বেসমেন্টে আপনারা অন্য কাজে ইউজ করতে পারবেন, স্টক বা জিনিসপত্র রাখার জন্য এই সমস্ত। বা যদি মনে করেন নিচেটাকেও বেসমেন্টটাকেও আপনারা রেডি করতে চান, তাহলে আপনারা সেটাও করতে পারবেন। আচ্ছা, আর পুরো রেডি পাচ্ছেন, প্রপার্টিটা পুরো রেডি পাচ্ছেন। আর এই সাইডে একটা সিঁড়ি আছে, এটাও ওই বোথ সাইডে একবার নিচে যে গেলে আপনারা বেসমেন্টেও যেতে পারবেন। আচ্ছা, আর উপরে ছাদে যেতে চাইলে ছাদেও যেতে পারবেন। আচ্ছা, তাহলে ছাদ থেকে আমাদের ছাদ থেকে আসেন, আপনারা ছাদ থেকে দেখেন, তাহলে ভিউটা বেশ ভালো হবে। আপনারা ছাদটা দেখতে পাচ্ছেন, পুরো ছাদটা একদম ফাঁকা ছাদ আছে। সবথেকে বড় ব্যাপার যেটা, আশেপাশে সবই তো এগ্রিকালচারাল ল্যান্ড হওয়ার কারণে সমস্ত দিকটাই ফাঁকা। ওপরে যদি মনে করে কেউ একটা আপাতত এখানে নতুন করে ইনভেস্ট না করে যেটুকুনি আছে সেটুকুনির ওপরে এখানে যদি মনে করে একটা রুফটপ রেস্টুরেন্ট করবে, এরকম পজিশনে দাদা একবার যদি দেখান এই পাশটা পুরোটা কি ভিউটা দেখেন। মানে এই দিকটা পুরো ফাঁকা। এই জায়গাটায় আপনাকে কোনো ফ্যান দরকার নেই, সারাদিন এত হাওয়া এখানে। সামনেও ফাঁকা, সামনেও ফাঁকা, পেছনেও ফাঁকা, চারপাশে ফাঁকা। আচ্ছা, পিছন দিকে আপনাদের জমি কতটা আছে? পিছনের দিকে এই যে আমাদের 4 ফুট ছাড়া আছে, যেটা পাঁচিল দেওয়া রয়েছে। আচ্ছা, আর তারপরে ওগুলো সব অন্য লোকের জমি, ওগুলো এগ্রিকালচার ল্যান্ড।
আর ওই পাশে যেগুলো গাছ লাগানো রয়েছে আচ্ছা, সেইগুলো আবার আমাদের জমি। এই পাশে যে গাছ লাগানো আছে এগুলো আপনাদের হ্যাঁ, জমি? ওই গাছগুলো ওই দিকটা, ওটা ওই পাশ দিয়ে লেডিস জেন্টস টয়লেটটা যেটা রয়েছে জেন্টস টয়লেটের সামনে দিয়ে যেতে হয়, ওটা পুরোটাই একদম টানা পুরো আচ্ছা। প্লট করে। আর ওই যে যেটা দূরে যেটা ডিমার্কেশন করা রয়েছে, হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের জমির শেষ প্রান্ত। আচ্ছা, মানে এই পজিশনটা থেকে এরকম ভাবে চলে গেছে, এইভাবে এসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ফাউন্ডেশন কত তলা পর্যন্ত আছে? ফাউন্ডেশন করা আছে 5 তলা, পাঁচতলা ফাউন্ডেশন আছে, G+4 করা আছে। রড দেখে বুঝতে পারছেন G+4 বিল্ডিং এর কনস্ট্রাকশন মানে ফাউন্ডেশন আছে, তো উপরে আপনারা আরামসে চাপাতে পারবেন। এই দিকটাতে কি আছে? এটা একটা সিঁড়ি। হ্যাঁ, ওটা সিঁড়িটা, এটা এই পাশ দিয়ে উঠলাম, আর ওই পাশে আরেকটা সিঁড়ি। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সীমানা করা রয়েছে, এক পাশে পাঁচিল দেওয়া রয়েছে যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। সামনে ফাঁকা আছে, কোনো অসুবিধা নেই। আর এটা পুরোটা ফ্রন্ট, এখান থেকে ফ্রন্টটা পুরোটা আপনারা আইডিয়া করে নিতে পারবেন। মজার বিষয় হলো যেটা আপনারা সবাই জানেন, কল্যাণীতে এইমস হয়েছে। তা এইমসটা আমার হোটেল থেকে মাত্র 4 কিলোমিটার রাস্তা। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে এইমস, এই যে এই সাদা বিল্ডিংটা পুরোটা কল্যাণী এইমস। আচ্ছা, যেটা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট, সেটা আমাদের কল্যাণীতে চলে এসেছে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের কাছে একটা চরম প্রাপ্তি, যেটা আমার হোটেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, বাই রোড। যখন তখন যে কোনো টোটো, অটো, এনি টাইম আপনি যখন তখন এখানে কল্যাণী এমসে যেতে পারবেন। কল্যাণী এমসে প্রচুর পরিমাণে পেশেন্টের চাপ। আজকে এই মুহূর্তে প্রায় পার ডে 1,500 পেশেন্ট আচ্ছা এমসের ট্রিটমেন্ট করতে আসছে। আচ্ছা, একটা সময় গেলে যখন এমসে যারা আসবে ট্রিটমেন্ট করতে, তারা থাকার জন্য বা খাওয়ার জন্য এই সমস্ত জায়গাগুলোকে বেছে নিতে বাধ্য হবে। একদমই তাই। একটু ফাঁকা জায়গাতে এমসের সামনে যদি একটা ঘর ভাড়া করতে চান, সেটা 1000, 1200, 1500 টাকা ঘর ভাড়া চাইবে। আপনি সেখানে যদি 200 থেকে 300 টাকা কমে দেন, 4 কিলোমিটার NH 30 দিয়ে যেতে 5 মিনিট টাইম লাগবে। সেখানে যদি আপনি 200 টাকা কমেও একটা ঘর ভাড়া দেন, তাহলে সেইটার যে হাইপটা তৈরি হবে সেইটা বহুত লং লাস্টিং। এটা একটা লাইফ টাইম বিজনেস প্ল্যান। খুব নিয়ারেস্টে তৈরি হয়েছে ফ্লিপকার্টের হাব। আচ্ছা, ফ্লিপকার্টের হাব এখান থেকে 2 কিলোমিটার রাস্তা। ফ্লিপকার্টের হাবে কয়েক হাজার ছেলে মেয়ে চাকরি করছে, থাকার জন্য তারা ঘর খুঁজে পাচ্ছে না। একদমই তাই। আচ্ছা, নেক্সট এখানে অ্যামাজনের হাব তৈরি হওয়ার জন্য অ্যামাজন জায়গা খুঁজছে। আচ্ছা, এটা একটা জিনিস। ইন ফিউচার এখানে এয়ারপোর্ট হওয়ার জন্য কথাবার্তা সরকারের চলছে। আচ্ছা, হয়তো সেটা এমস এর জন্য। আচ্ছা, এটা লং টাইম প্রজেক্ট, এই মুহূর্তে সেগুলো গেস করা যাচ্ছে না। তবে হবে না এই কথাটাও জোর দিয়ে বলা যায় না। ইন ফিউচার হয়তো 5 থেকে 10 বছর পর যখন এমসে বিদেশ থেকে ডাক্তাররা আসবে, তখন খুব স্বাভাবিকভাবে এখানে একটা এয়ারপোর্ট তৈরি হওয়ার প্রবণতা থেকেই যায়। একদমই তাই। এবার হচ্ছে প্রাইসটা কি আছে, এটা একটা সবার বড় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, প্রাইসটা আমি এই মুহূর্তে ভিডিওতে ডিসক্লোজ করছি না। প্রাইসটার জন্য আমাকে ডিরেক্টলি কল করেন, ফোন নাম্বার পেয়ে যাবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট কল করুন। দাদা হচ্ছে অনার, ঠিক আছে? মানে এই প্রপার্টির 4টে অনার আছে, দাদা 4 জনের মধ্যে একজন। তো ডিরেক্ট অনারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু প্রপার্টিটার দামটা জানতে পারবেন, তাই তো? অবশ্যই। আচ্ছা, ওপেন হচ্ছে না প্রাইসটা, তো আপনারা ডিরেক্ট দাদার সাথে কন্ট্যাক্ট করুন, দাদা নিজের থেকে প্রাইসটা কিন্তু বলে দেবে। তাহলে অতি অবশ্যই আসুন, সামনাসামনি দেখুন, ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মধ্যে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।